কোরআন শরীফে আল্লাহ পাক কসম খাচ্ছেন একটা সূরাতে, সূরাটার নাম হলো তিন। আল্লাহ নিজে কসম খাচ্ছে, ওয়া তিনি, তিনের কসম, ওয়া জাইতুনি, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বতের কসম মানে তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। তিন একটা ফল, জাইতুন ওটাও একটা ফল, ঠিক ডুমুরের মতো দেখতে। আর ওয়াহাজাল বালাদিন আমিন, নবীর সত্যবাদীর শহরের কসম খেয়ে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ পাক বলছেন আমি বানিয়েছি। অপর জায়গা আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম বনি আদমের সন্তান। বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জগতের বুকে শ্রেষ্ঠ নবী রূপে পাঠিয়েছিলেন, যে নবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন, প্রথম নম্বর ওয়াহদাহু লা শারীকা লাহকে ডাকিল, মানতে হবে ভণ্ড আর যত ভণ্ডামি ছিল সবাইকে বলল ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। নাম্বার 2, কে ডাকিল আমির ফকির, এক জামাতে হকাদাত, কে শোনাল প্রথম বাণী, শরীক নাই আল্লাহ। নানা রকম শিরক ছিল, নানা রকম নানা জিনিসের পূজা পার্বণ হতো। বিশ্বনবী বললেন আমার আল্লাহর কোনো শরীক নেই, একমাত্র আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আর আমির ফকির গরিব মজুর মুটে সবার সমান অধিকার। কে বলিল ছাড়তে হবে মিথ্যা এবং ভণ্ডামি, কে কাঁদিলেন পাপীর তারে একলা সামাম জিন্দেগি, পাপীদের উদ্ধারের জন্য সারা জীবন যিনি কাঁদলেন তিনি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁতে দেওয়া হতো। কোরআন দাঁড়িয়ে দিলেন বিআই যামবি কুতিলাত। এখনো গেলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে কাবা শরীফের সামনে, আর বাম দিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা, সে জায়গায় কোনো বিল্ডিং হয় না। কেন? এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। এখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত। এত পাপিষ্ট ওই জায়গা, কোনো বিল্ডিং করলে বিল্ডিং পড়ে যায়, থাকে না। যে জায়গায় জেন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী দাঁড়ালেন, তোমরা সুদ খেতে পাবে না। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় তোমাদের জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা সুদখোর ছিল
যারা জেনাখোর ছিল, যারা মিথ্যাবাদী ছিল, যারা বদমাইশ ছিল, ধোঁকাবাদী ছিল, সব নবীরা দুশমন হয়ে গেল, আল্লাহর নবীর এন্টিপার্টি হয়ে গেল। নবীকে মেরে ফেলবার পরিকল্পনা করলো। নবীকে যখন তারা জব্দ করতে পারল না, নবীকে যখন তারা আগুনকে নিভাতে পারল না, পরিকল্পনা মাফিক আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করলো। প্রকাশ্যে মিটিং ডাকলো। মিটিংয়ের মধ্যে তয় হলো যে আল্লাহর নবীকে কে হত্যা করবে বলো। 500 সোনার মুদ্রা দেওয়া হবে, 300 লাল উট দেওয়া হবে যে আল্লাহর নবীকে হত্যা করবে। বন্ধুগণ, আরবের বুকে বড় বড় বীর পালোয়ান ছিল, আরবের বুকে বড় বড় নামি দামি শক্তিশালী ছিল, কুস্তিজীবী ছিল। কারোর মাথা টলল না। কেন? বনু হাসেম, বনু জোহরা, বনু কাবেলা, বনু মন্না, বনু কোরাইশ, এরা খুব শক্তিশালী। এদেরকে জব্দ করতে গেলে একজন 200 টাকা দিয়েছে আল্লাহ, ওর 200 টাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই গভীর রাত তাহাজ্জুদ পড়ার সময় আল্লাহ তার মনস্কামনা আপনি পূর্ণ করে দেন। হ্যাঁ, গোলাম মর্তুজা, আরমান এন্টারপ্রাইজ 5000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। গ্রাসা দিয়েছে আল্লাহ। সর্দি লেগে গেছে, সব জায়গায় গোসল করে করে। কে হত্যা করবে? তা খাত্তাবের বেটা, নাম হলো মায়ের, ওমর হত্যা করবে। কতটা? বিশ্বনবীর মাথা কাটতে প্রকাশ্য মিটিনে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে চলেছে ওমর। পথের মধ্যে ওমরের একজন বন্ধু ছিল, তার সঙ্গে দেখা। জিজ্ঞেস করছো, ওমর কোথায় চলছো তুমি? ওমর বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। নঈম চমকে উঠে বললেন, ওমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে, তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে, তোমার কি লাভ? বলে, তোর তো টেরা কথা কেন? বলে, হে ওমর শোনো, আমি আর তোমার ভগ্নিপতি আবু শাহিদ আর তোমার বোন ফাতেমা, আমরা 3 জনে একসঙ্গে মুসলমান হয়েছি। ওমর কড়া মেজাজের মানুষ ছিলেন, রেগে ফায়ার হয়ে গেলেন। বলে, সত্যি যদি তোমার কথা হয় তাহলে আমি তার মুন্ডু কাটতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কে যেন তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে, কোরআন শিখাচ্ছে। ওমরের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন। ওমর তার ভগ্নিপতিকে বলে, আবু শাহিদ তুমি বলে বাপদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম। আবু শাহিদ বললেন, বাপদাদার ধর্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম যদি ভালো হয় আমাকে কবুল করতে অসুবিধা কোথায়? অমনি ভগ্নিপতিকে মার শুরু করে দিল। চাবুকের আঘাতে যখন তার গোটাই শরীর জর্জরিত হয়ে গেল, স্বামীর গায়ে রক্ত দেখে বোন বাধা দিল, ইসলাম কবুল করেছি বলে আমার স্বামীকে তুমি মারার কে? ওমর ঘুরিয়ে বোনকে চাবুক মারতে লাগলো। চাবুকের একটু আঘাত বোনের কপালে লেগে সুন্দর বোন কপালটা কেটে গোটাই মুখটা রক্তে লাল হয়ে গেল। বোনের গায়ে খুন যে দেখে
নিষ্ঠুরের হৃদয় আল্লাহ রহম নামলো এবার ওমরের মাথায়। ওমর বলে, কি পড়ছিলে দেখাও না একবার। তারা বলে, ছিঁড়ে ফেলবে বাণী যে আল্লাহ। ওমর বলে, ছিঁড়িব না, করছি আমি পর, শুধু পরে দেখব আমি জিনিসটা কেমন। ওমর বললেন, আমি একবার দেখব। বোন বলল, ভাইরে শোনো আমার বাণী, নাপাক তুমি ছুঁয়ো না গো, এ যে আল্লাহর বাণী। ওমর উজু করে, গোসল করে, উজু করে প্রথম পড়ে বিসমিল্লাহ, তারপরে পড়তে থাকে সূরা ফাতিহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সত্যি তুমি মরুর বুকে জান্নাতেরই ফুল। যে ওমর বিশ্বনবীকে হত্যা করতে উলঙ্গ শামশির নিয়ে ছুটেছিল, সেই ওমর বিশ্বনবীর কদম মোবারকে তার খঞ্জরটা সুপে দিয়ে বিশ্বনবীর হাত ধরে পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নব জাগরণী, নব নেতৃত্ব চরিত্র ওমর, হেরি নাম কল্যাণ সত্যম কল্যাণ বয়, অল্লাহ হরফংসিত মোহাম্মদ, লা ইলাহা ইল্লা হরফ কিবা করং, মোহাম্মদং পরম পরম পাদম, সত্যম মোহাম্মদুন সুন্দরং, অং শাস্তি সর্বভূতে, অং কর্ম নমস্তুতে, অং গরিয় সর্বজনযুক্তে, নবো ধাত্রী নমো ধাত্রী কল্যাণ, হেলিল্লাহ হরভংসিত মহাগরিয়সী, অং সর্বনাম শান্তি, মোহাম্মদ যুগে যুগে। অমর মাথা নত করে বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, হে আল্লাহর হাবিব, ইসলামের শরীয়ত, ইসলামের কানুন, ইসলামের কায়দা আমাকে শিখিয়ে দেন। আমি অন্ধকারে ডুবেছিলাম, আমি বুঝতে পারিনি ইসলাম এত সুন্দর। হে আল্লাহ রাসূল, আমাকে দ্বীনের দীক্ষা দেন, আমাকে শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওমরের হৃদয়কে খুলে দিলেন। হেদায়েতের মালিক কে ভাই? জোরে বলুন। আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে দোয়া করেছিলেন, আল্লাহ দুজনকে তুমি দুজনের মধ্যে একজনকে বেছে নাও, আবু জাহেলকে নতবা ওমরকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে কবুল না করে ওমরকে আল্লাহ কবুল করেছিলেন। দেখলো আরবের মাটিতে প্রখ্যাত বীর যখন ওমর উদীয়মান যুবক, 26 বছরের টকবকে যুবক মুসলমান হয়ে গেছে, মাথা নড়ে উঠল কার? উমাইয়া বিন খলফ। মাথা লুড়ে করলো উঠল কার? আবু সুফিয়ান। মাথা লুড়ে করে উঠল কার? ওলীদ বিন মুগিরা। মাথা লড়ে উঠল কার? আবু লাহাব। মাথা লড়ে উঠল উতবা সাহেবা। এক জায়গায় এরা প্রকাশ্যে মিটিং করে বলল, মুহাম্মদকে হত্যা না করলে আমাদের ধর্ম আর বাঁচানো যাবে না। আবু জাহেলের স্ত্রী জিজ্ঞেস করেছিল আবু জাহেলকে, আচ্ছা বলো তো, তুমি তো মক্কার লিডার, তুমি তো মক্কার সম্ভ্রান্ত লিডার, মক্কার তুমি একজন জ্ঞানী, কিন্তু সত্যি করে বলো ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমার এত বিরোধিতা কেন? আবু জাহেল বলেছিল, ওরে বোকা মেয়ে, তুই জানিস না মুহাম্মদ রাসূল যেটা বলছে সেটা সত্য, আমি যেটা বলছি সেটা হলো গালত। মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন এনেছেন, তার কোরআনের দাওয়াত লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না, আর ব্যভিচারীর শাস্তি হলো পাথর মারা। তাহলে আমি তার মধ্যে গ্রাস্ট হয়ে যাব। আমি যদি তার কথা মেনে নিই তাহলে ওই শাস্তিটা আমার উপরে আসবে, যেহেতু আমি 1 নম্বর জেনাকারী। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন জানিয়ে দিয়েছে আরবের মাটিতে, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ তোমাদের জন্য হারাম।
সুদ অবৈধ, আর আমি আবু জাহেল সুদের মাধ্যমে লিটিপিটি খাচ্ছি, আমার গোটাই দেহ অতঙ্গ সব সুদের কারবারে লিপ্ত, তাহলে আমি নিজেই দুর্বল হয়ে পড়ব, মোহাম্মদ নেতা হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব। বললে শোনো, যদি হয় তুমি তো তার কাছে স্যালেন্ডার হতে পারো। বলে কি সর্বনাশ, এতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে নিজের পেট মোটা করেছি, আর আজকে যদি মোহাম্মদের আইন বলবিদ্ধ হয়ে যায় আমার সর্বনাশ ডেকে আনবে, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রকাশ্য মিটিনে বলল আজকে রাতে চতুর্দিকে নবীর বাড়ি ঘেরাওয়া করা হবে। তারা কারা ছিল? এক একজনের বয়স ছিল 40-এর নিচে আর 25-এর উপরে, এই রকম যুবক তারা ছিল। কোন কেতাবে আছে 65 জন, কোন কেতাবে আছে 35 জন। নবীর বাড়িকে ঘেরাওয়া করে নিলেন। গভীর রাত্রিতে রাসূল যেই ফজরে আল্লাহর কাবাতে যাবে কোরআন শরীফ ডিক্লার করতে, সেই সময় সব যুবকগুলো একসাথে আল্লাহ নবীর ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল, আমি বাদশার বাদশাহ, আমি ধীরাজের ধীরাজ, আমি সম্রাটের সম্রাট। আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কেউ বানচাল করতে পারে না। ও জিবরিল, যাও আমার নবীকে গিয়ে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছি, আমি আল্লাহ আমার উদ্দেশ্য, আমি আল্লাহ হুকুম করছি আমার নবী আমার হুকুমে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাগে শুরুতে। কেননা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। নবীদের হাত বাঁধা পা বাঁধা, আল্লাহর বিনা হুকুমে নবীরা এক পা তুলতে পারবে না, আল্লাহর বিনা হুকুমে নবীরা কথা বলতে পারে না, এ পাড়া ও পাড়া যেতে পারে না। ও জিবরিল, যাও গভীর রাতে আমার নবীকে জাগিয়ে দাও, আমি আল্লাহ যা সিদ্ধান্ত করেছি তাই হবে। গভীর রাতে, এইরকম রাতে জিবরিল এসে ডাকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা, স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি বাক্কা নবীচ্চ, নরদিত নাম ধাত্রী, কাবা বক্কা সুভূমি পদচ্যুতং কৃত, কল্যাং বসুমতী হেরি নাম, স্বর্গদপি গরিয়সী বক্কায় নাম। বেদ বলছে, মোহাম্মদ আরবি, কাবা ছাড়ো, জন্মভূমি ভিটা ছাড়ো, বাপ দাদার ভিটা ছাড়ো, তোমার দাদির ভিটা ছাড়ো, মায়ের ভিটা ছাড়ো, কাবা শরীফের পানি ছাড়ো, হাজারে আসওয়াদ ছেড়ে চলো, সাফা মারওয়া ছেড়ে নতুন একটা দেশে চলো। মুহাম্মাদুর রাসূল, তখন আল্লাহর নবীর বয়স 53 বছর। চলো হে মোহাম্মদ, মক্কার জীবন থেকে তোমাকে নাজাত দিচ্ছি, নতুন এক দেশে তুমি পদচ্যুতং সার্বভৌমী মা গরিয়সী শিরোনম, এমন একটা দেশে যাবে, সেই দেশের নাম হলো তিরস্কার, আর তোমার সাথে সেই দেশের নাম হবে মদিনাতুন নবী। গভীর রজনীতে জিবরিল ডাকে বারবার। আল্লাহর নবী উঠে দেখলো যুবকরা খলবল করছে চতুর্দিকে, পাহারায় রত উদীয়মান যুবক, বিশ্বনবী তাজদারে মদিনা
জনাবে রাসূলুল্লাহ এক মুঠো বালি নিলেন, সেই বালি নিয়ে কাঁকর সহ বালিটা হাতে করে নিয়ে কোরআনের মুকাদ্দাস আয়াত পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইলা আখির। এই বলে আল্লাহর কোরআন ফুঁক দিলেন, উড়ে গেল বাতাসে। মহান আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। প্রভু ডাকছে, ও মুহাম্মদ আরবি গো, রাতের অন্ধকারে যখন মক্কা ভূমি ছেড়ে তুমি রওনা হও, কি করেছিলে বলো? আল্লাহর নবী বলছেন, গো আমার মাবুদ আল্লাহ, আমারে জিজ্ঞাসা করতেছ, আমি 2 হাতে বালু নিয়েছিলাম, আর বালুতে তোমার পবিত্র নাম নিয়া আমি কোরআন পড়ে ফুঁক দিয়েছিলাম। আল্লাহ বলছে, হে রসুল হাতটা ছিল তোমার, হে রসুল ফুঁকটা ছিল তোমার, হে নবী বালিটা ছিল তোমার হাতে, শক্তিটা তোমার ছিল না। বলো, ওয়ালাকিন্নাল্লাহ রামা, শক্তি প্রয়োগ করেছে তোমার আল্লাহ। তারা ঘুম পড়েনি, আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম। নিশিরাতে আল্লাহর নবী, বিশ্ব নবী, সৈয়দে দো আলম নবীজি শাহে মদিনা, সৈয়দ আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলের রওয়ানা। নবী বলেন, হযরত আলী আমার বিছানাতে যাও রে শুয়ে তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। গভীর রাত্রিতে বিশ্ব নবী পায়খানার চেম্বারের পাইপে উল্টে পাঁচিল টপকে, কাফেররা কেউ দেখতে পেল না, তাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে পার হলো, কারোর খবরও ছিল না। প্যানের সাথী আবু বকর, আবু বকরের বাড়ির কাছে আল্লাহর নবী শুধু মিষ্টি সুরে ডাকলেন, আবু বকর। আবু বকর তৈরি ছিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দুজনে ওই নিশি রাত্রিতে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন। তখন তো রাস্তা ছিল না, এ পাহাড় টপকে ও পাহাড় টপকে, চারটে চারটে পাহাড় ডিঙিয়ে যে পাহাড়ে গেলেন, সেই পাহাড়টার নাম হলো গারে সুর। আমি নিজে উঠেছি ওই গারে সুরে, দেখেছি যেখানে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে, যেখানে রাতের অন্ধকারে ফজরের আগে গুহায় লুকিয়েছিলেন, যেখানে আবু বকরের কোলে রাসূলুল্লাহ মাথা দিয়ে শুয়েছিলেন, যে জায়গায় আবু বকর গুহার ফুটোগুলো নিজের পাগড়ি ছিঁড়ে ফুটোগুলো বন্ধ করেছিলেন। বন্ধুরে, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে কয়েকদিনের পরিশ্রম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন। মদিনার আনসারীরা, মদিনার সাহায্যকারীরা নবীকে গ্রহণ করেছিলেন, সাদরে গ্রহণ করেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা, নবীর জীবনের প্রথম মসজিদ। সেই মসজিদে কোবা নবী বানালেন। বানাবার পরে বিশ্ব নবী কিছুদিন পরে আবার মসজিদে নববী বানালেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু মক্কায় কাফেররা হিংসায় জ্বলে উঠল, মক্কার কাফেররা ঈশায় জ্বলে উঠল। আরে তাকে ধরতে পারলাম না, ধরতে পারলাম না, জব্দ করতে পারলাম না। এত অত্যাচার করার পরে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলাম না। বন্ধুরা জানেন, হায়াতের মালিক হলো আল্লাহ। কিন্তু
কিন্তু বিপদ দেখা দিল রে বন্ধু। বিপদ যখন আসে, মানুষ যখন ঠেলায় পড়ে, তখন বিপদ গনে। বন্ধু গনেরা, এমন একটা বিপদ এলো। আপনারা জানেন মদিনার মসজিদ থেকে 200 কিলোমিটার দূর, সেই জায়গাটার নাম হলো সুবহানাল্লাহ। আমি এইরকম ভালো টাইম আমি পাই না। আমি যতবার এসেছি দামাইপুর, আমার ভাটিয়া বেলায় হয়। আর সব সময় বলি যে ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? তো সবাই বলে ডাবের দাম বেশি। তা আমরা নারকেল আছি না ডাব আছি? সব কটা তো নারকেল হয়ে গেছে কি ভাই? যাই হোক, আজ আল্লাহ আমাকে মিলিয়েছেন। আর আপনারা বসেও আছেন আলহামদুলিল্লাহ। একবার আল্লাহ আকবার জোরে বলা যাবে নাকি ভোল্টেজ কমে গেছে? একবার জোরে বলুন, নারায়ে তাকবীর। কোন লোক যদি শ্বশুর বাড়ি 2 বার থেকে 3 বার যায়, সম্মান বাড়বে না কমবে? একবার কথা বলুন না। শ্বশুর বাড়ি থেকে যদি, ভাই, শ্বশুর বাড়ি যদি 2 বার 3 বার দিনে যায়, সম্মান বাড়বে না কমবে? কমবে। আর আপনি যদি আল্লাহর ঘরে 5 বার থেকে 6 বার যান, সম্মান বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমরা আসলে নাই, নকলে আছি। আরাধনা পূজ্য নম কৃতিতম নম নৈতিত্য হেরি অংসর্গদপি গরিয়সী কল্যাণ শান্তি দেব আরাধনা নমস্তুতে। বন্ধুরে, এমন একটা ঘর যে ঘরে কেউ বিড়ি খায় না, এমন একটা ঘর যে ঘরে কেউ তাস খেলে না, এমন একটা ঘর যেখানে কেউ গাঁজা খায় না, এমন একটা ঘর যেখানে কেউ নাপাক শরীরে যায় না, এমন একটা ঘর যেখানে কেউ জুয়া লটারি কাটে না। আরাধনা নমস্তুতে হেরি কল্যাণ সর্বদায় সর্বধিকার সর্বকল্যাণ হেবি নম। সেখানে ধনী গরিব বড় লোক সবার সমান অধিকার। সেই জায়গাটার নাম হলো মসজিদ, সেই জায়গার নাম ইবাদতখানা, সে জায়গাটার নাম হল আরাধনাখানা। আল্লাহর নবী বানালেন মসজিদে নববী। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আল্লাহর নবী মসজিদে নববী বাসস্থান, বিশ্ব নবী তখন মক্কায় থাকে। এই সময় মদিনা থেকে 200 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো বাহরাইন। এই বাহরাইনের মাটিতে একজন জালেম বাদশাহ জন্মেছিল। সেই জালেম বাদশার নাম হলো ইবনে সরওয়ার। বুখারী শরীফের হাদিস। বন্ধুরে আমার, দোস্তরে আমার, বন্ধুরে, এত বড় জুলুম, এত বড় অত্যাচার শুরু করে দিল। সে যে করত কি, প্রতি রাতের বেলায় একটা সুন্দরী মেয়েকে তুলে আনতো। সুন্দরী সরলা কমলা রূপসী মেয়েকে তুলে এনে রাতের বেলায় মেয়েটার ধর্ষণ করত, মেয়েটার ইজ্জত লুটত। ইজ্জত লোটার পরে সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুরভাবে হত্যা করত। গোটাই এলাকায় হাহাকার পড়ে গেল, গোটাই এলাকায় কান্দনরত হয়ে গেল, গোটাই এলাকার মানুষের মধ্যে কন্দনরত হয়ে গেল। কারো মা, কারো বোন, কারো ভাই, কারো দাদি, কারো নানি একের পর এইভাবে ধ্বংস হতে লাগলো। সবাই মিলে মক্কায় মিটিং ডাকলো। হায় হায়, কি করা যাবে? বাদশা তো খেপে গেছে, একে দমানো কি করে যায়? সবাই মিলে বলল, শোনো, যিনি ইনকিলাবের নেতা, যিনি আন্দোলনের নেতা, যিনি সত্যবাদী নেতা, তাকে কে তোমরা তাড়িয়ে দিয়েছ। কোরআন যার কথা বলে, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআন
কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি আলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি হলেন সরল এবং সঠিক পথের নবী। কোরআন শরীফে যার কথা বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল। কোরআন শরীফে আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের দেশে অনেকে ছেলের নাম ধরে ডাকে অমুকের বেটা অমুক, আরবে এরকম বাপের নাম ধরে ডাকতো, মেয়ের নাম ধরে ডাকতো অমুকের আব্বা। কোরআন বলল আমার নবীকে কোনো রজুলের পিতা বলো না, কোনো পুরুষের আব্বা নয়। জাইনাবের কুলসুমের আব্বা বলে ডেকো না, কি বলে ডাকবে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রসুল বলে তোমরা ডাকবে। ওয়া খাতামান নবিয়্যিন, আর তিনি হলেন আখিরি জামানার নবী। তখন আল্লাহর নবী চাচা আব্বাস উনি মদিনায় যাননি, তখন উনি মুসলমান হননি, নবীকে অন্তরে ভালোবাসতো, কিন্তু মক্কার লিডারের ভয়ে তার ভালোবাসাকে চেপে রেখেছিল। সবাই মিলে আব্দুল্লাহ, সবাই মিলে আব্বাসকে ধরে বলল আব্বাস তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা অন্যায় করেছি, অনাচার করেছি, অত্যাচার করেছি, দোষ দিয়ে তাড়িয়ে দিয়েছি। এখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমাদের দোষ কতটা। তবে একটাই কথা, এই যে নারী প্রতিদিন হত্যা হচ্ছে, নারী প্রতিদিন জবাই হচ্ছে, এই নারী আন্দোলনটা করে থামাবে কে শুনি? ভারতবর্ষের মাটিতে বহু নেতা জন্মেছে, কিন্তু তাই বলে কোন নেতা কোরআনের পক্ষে আন্দোলন করেনি। কোরআনের পক্ষে আন্দোলন করেছে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ যারা আল্লাহকে দেখে ভয় করে না, তারা হলো আলেম ওলামা। এরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ভারতবর্ষের মাটিতে, ভারতের সরজমিনে প্রাণ দিলে এরাই দিয়েছে, ফাঁসির মঞ্চে এরাই ঝুলেছে, এরাই বোমার আঘাতে নিজে উড়ে গেছে, তবু এদের কোরআনকে বেদিনের হাতে দিতে দেয়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আজকের থেকে খেয়াল করে শুনেলেন বন্ধু, নেতার মানে নেবে, তোমাকে দেবে না। এই 28শে নভেম্বর কলিকাতার মাটিতে বিরাট ওলামার জমায়েত হয়েছিল, যার নাম হলো জমায়েত ওলামা হিন্দ। ভারতের বিভিন্ন কোণ থেকে আলেমারা এসে এই ওয়াকাব স্টেট মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। এখন কতদূর কামি হবে জানি না, অধিকাংশ আলেম হাফেজ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলতে চাই কোরআন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষে বিশ্ব নবীর সঙ্গে চিঠি লিখলেন। এমন একজন নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কিন্তু আল্লাহ তাকে তাই বলে মূর্খ করেন নাই। আল্লাহ তাকে ইন্নী বুইস্তুমান, আল্লাহর নবীকে আল্লাহ পাক বিশ্ব জগতের শিক্ষক করে বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা কি জানবেন দেখেন, যখন তিনি গেলেন আল্লাহর নবীর কাছে চিঠি লিখল, চিঠিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রকাশ্যে পড়ে শোনালেন।
মক্কার মানুষরা বলল, ও মোহাম্মদ আরবি, আমরা তোমার ওপর অন্যায় করেছি, তোমার ওপর অনাচার করেছি, তোমার ওপর অত্যাচার করেছি, তোমার ওপর জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, আমাদের জন্য জন্মভূমি পরিত্যাগ করে তুমি অন্য দেশে চলে গেছে হিজরত করে। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু এই যে আন্দোলন, নারী প্রতিদিন হত্যা হচ্ছে, নারী প্রতিদিন নিষ্ঠুরভাবে হত্যা করছে, এই নারীদের বিষয়ে একটু মাথা ঘামান, একটু আন্দোলন না করলে নারীরা সব শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ কেঁদে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মিটিং ডেকে দিলেন। জমায়েত হয়ে গেল মিটিংয়ে, এডাল মডার্ন যুবক, আউয়াল বৃদ্ধ বনিতা, মসজিদ জমজম করে ভরে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি কোরআনের একটা মেসেজ তোমাদেরকে শোনাচ্ছি। তারা বলল, হে নবী বলুন। বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হবে, যারা দিনের জন্য গলা দেবে, যারা দিনের জন্য প্রাণ দেবে, তোমরা বলবে মরে গেছে, না বলো না ওরা মরে নাই, তোমরা মরে গেছে বলিও না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আমার আল্লাহ রহমত দিয়ে থাকে। নাম্বার 2, সাহাবারা শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য গলা দেয়, তারা মরে গেছে তোমরা বলো না। বালা হায়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আর তাদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। ও সাহাবারা শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের রক্ত, তোমাদের চামড়া, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের জৈবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের বিনিময়, জীবনের বিনিময়, জৈবনের বিনিময়, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতকে ক্রয় করে নি। সুবহানাল্লাহ বলুন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহ রাস্তায় তোমরা কতল হও। সাহাবারা বলছেন, হে রাসূল, আপনি কি বলতে চান, খুলে বলুন। ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে নবী, আপনি আমাদেরকে কি বলছেন, খোলাখুলি বলুন। বিশ্বনবী বললেন, সাহাবারা রে, ওই বাহরাইনের মাটিতে বাদশাহ ইবনে সরওয়ার প্রতিদিন একটা নারীকে ধরে রাতের বেলায় ঘুমায়, তার ইজ্জত লোটে, আর সকাল বেলায় নারীটাকে জবাই করে দেয়। তুমি কি এর কোনো আন্দোলন করবে না? কোন দেশেতে খুন ডাকাতি, কোন দেশেতে রাম রাজা, কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, চিনি ভেজাল, নুনে ভেজাল কোথায় রে? সে আমাদের ফুটো ভারত, আমাদেরই ভারত রে। গোহত্যা, বেফস, জেনা কেলেঙ্কারি, গুন্ডি নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। সংসদ ভবন চোরের আড্ডা, নিরাপত্তা কোথায় রে? সে আমাদের ভারতবর্ষ, আমাদের ভারত রে। কোন দেশেতে রূপ সুন্দরী ক্ষুধার জ্বালায় হয় গণিকা, সতীত্ব তার বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা। ভাই ভাইকে খুন করছে টাকার লোভে কোথায় রে? আমাদের মেয়ে ছেলেগুলোকে, আমাদের বিটি ছেলেগুলোকে সরকার এমন পেঁচে ফেলেছে,
ঘরের গৃহিণী বাদ হয়ে গেছে। আল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওরে মুমিনের সঙ্গে মুমিনাতের যোগ আছে। তোমার বিবি যদি ভালো না হয় তুমি কেমন করে ভালো হবে? তুমি কি দেখতে পাও না? তুমি কি টের পাও না? তুমি জানতে পারো না? তোমার বিবির মগজ ধোলাই করে দেওয়া হয়েছে, তোমার বিবির মনিটর নষ্ট করে দেওয়া হয়েছে। সেই জিনিসটার নাম হলো বন্ধন ব্যাংক। ঘরে ঘরে সুদের কারবার করে তোমার বিবিকে এমন ভাবে জব্দ করেছে, সুদে পাগল হয়ে গেছে তোমার বিবি। আর সেই বিবির হাতের খানা খেয়ে তোমার নষ্ট হয়ে গেছে চাবি। তোমার চাবি যেদিকে ঘুরিয়েছে তুমি আধ পাগলা ছিলে ফুল পাগলা হয়ে গেছে। কিছু কিছু বিবি আছে তাদেরকে সরকার বাছাই করে চাকরি দিয়েছে, নাম দিয়েছে ICDS, কেউ দিয়েছে অঙ্গনারী, কেউ দিয়েছে খিচুড়ির অন্য চাকরি। খিচুড়ির এত বড় বরকত, ডিম পর্যন্ত চুরি করে, সয়াবিনের বড়ি চুরি করে, চাল চুরি করে, তেল চুরি করে, গুষ্টি শুদ্ধ আলু পর্যন্ত চুরি করে। শুধু তাই নয়, মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, মেয়েদেরকে সরকার দিয়েছে সাইকেল 4 আর কিড়িং কিড়িং বেল বাজো। ছেলেদের হাতে তুলে দিয়েছে মোবাইল। মোবাইল একদিকে যেমন আশীর্বাদ, আরেক দিকে তেমন হয়ে গেছে অভিশাপ। সমাজ ধ্বংসের মূলের দিকে চলে গেছে। আর আমরা ওই রকম হতভাগা হয়ে গেছি। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো 500 টাকা মাসে, অঙ্ক পড়াবো 600 টাকা মাসে, হ্যাঁ, আর বিজ্ঞান পড়াবো 300 টাকা মাসে। 15,000 টাকা 20,000 টাকা মাসে খরচ করে একটা ছেলের পিছনে, তাকে ডাক্তার করায়, ইঞ্জিনিয়ার করায়। কিন্তু 100 টাকা দিয়ে মসজিদের কোনো ইমামকে দিয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেয় না। এই কারণে ওই মাস্টার ডাক্তার ওর মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ফেলে আসে। আজ পর্যন্ত বলতে পারেন কোনো হাফেজ বা কোনো মাওলানা, কোনো আলেম জুয়ার ভাটিতে বসে জুয়া খেলেছে? প্রমাণ করতে পারবে না, পারবেন না। কোনো আলেম মদ খেয়ে মাতাল হয়ে ন্যাংটা হয়ে রাস্তায় পড়ে আছে? প্রমাণ করতে পারবেন না। ভাইয়ের আবার কোরআন বলেছে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর যে কোরআন শিখায়। ভাইয়েরা আমার, ফিরে এসো সোনার লালেরা। মসজিদে নববীতে আন্দোলন শুরু হলো, ইনকিলাব শুরু হলো, পরিবর্তন শুরু হলো। তোমাদের মতো অ্যাডাল, তোমাদের মতো মডার্ন, তোমাদের মতো যুবক, তোমাদের মতো উদীয়মান যুবক একসঙ্গে 300 যুবক উঠে বললেন ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, হে আল্লাহর মাহবুব, হে আল্লাহর পয়গম্বর, চলুন সেই পথে যে পথে আল্লাহ আপনাকে ধাবিত করায়। আপনি সেই পথে আমাদের আদেশ করুন, আমরা শুনবো এবং মানবো এবং করবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে যদি মতনৈক্য হয়ে যাও তাহলে জয় আসবে না, ধ্বংস হবে। আজ ফিলিস্তিন কেন বরবাদ হচ্ছে বুঝতে পারছো? যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর কবর, যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর জন্মস্থান, সেই জায়গার মাটি এত দামি, সে জায়গার মানুষ কেন কান্দে? সে জায়গার মানুষের চোখের কেন পানি ঝরে? সে জায়গার ওপর ইহুদিরা কেন টিকটিকি লড়ায় আর মুসলমানরা কেন বসে বসে মার খায়? সারা বিশ্বের এত মুসলমান দেশ আছে, কেন ইসরায়েলের জন্য কেউ হাত পাতে না, সাহায্যের হাত কেন বাড়ায় না? এর কারণটা একটু তলিয়ে দেখো বন্ধু, দোষটা কোথায়, কার দোষ? ও বন্ধুরে জেনে রেখে দাও, যেখানে আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের অথরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের
মেসেলে গাই দেব, যদি তোমরা মুমিন হও ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। যখন তুমি মুমিন হবে, মুমিনাত হবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। ওয়া জান্নাতুল আরদুহা ওয়া জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া। আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, ওই বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা উঠে দাঁড়াবি? দাঁড়া। একসঙ্গে 300 যুবক দাঁড়ালো। আল্লাহর নবী বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহর কোরআন বলে দিল, আল্লাহর রশিকে তোমরা শক্ত করো, ধরে বলো নারে দেখবি। স্পেনের মাটিতে যখন ইসলামের জাগরণ এলো, রাজা কর্নেল স্পেনের যুবকদেরকে ধ্বংস করতে গিয়ে যখন পারল না, তার কারণ স্পেনের যুবকদের গলায় টাই বাঁধতে চেয়েছিল। এখনকার বিএ পাস, MA পাস গোষ্ঠী বাঁধা টাই পরে, তাই স্পেনের যুবকদের গলায় রাজা কর্নেল যখন টাই বাঁধতে চেয়েছিল, তা রাজার কর্নেলের বিরুদ্ধে স্পেনের যুবকরা বলেছিল, এই খ্রিস্টান অনুসারী পোশাক আমরা পরব না। রাজা কর্নেল দেখলো কি সর্বনাশ, এই মুসলমানকে তো ধ্বংস করা যাবে না, তাই আস্তে আস্তে রাজা কর্নেল মুসলমান হলো। বাহানা। মুসলমান হয়ে কিছুদিন নামাজ পড়লো, নামাজ পড়ে মসজিদের চাতালে রাজা কর্নেল বার করলো একটা খেলা, তার নাম হলো দাবা খেলা। নয়, আপনারা দেখেন ছেলেরা খেলে, এই মোবাইলে খেলে, কি খেলে? ছক্কা খেলে না? এই ছক্কা খেলতে লাগলো। এরা বললো মসজিদের চাতালে খেলে পাপ হবে না। তো বলছে না না, মনটা ফ্রি করো। ব্যাস, যখন এই খেলায় পাগল হয়ে গেল, বলে এর থেকে একটা ইম্পর্টিং খেলা আছে, তার নাম কি? দাবা খেলা। দাবা খেলায় যখন পাগল হয়ে উঠলো, বলে এর থেকে আরেকটা ভালো খেলা আছে, ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ড খেলায় যখন এরা পাগল হয়ে গেল, বললে এবার খেলো তাস খেলা, রানী বিবি হরতম গোলাম গুষ্টি শুদ্ধ। তাস খেলায় যখন হয়ে গেল পাগল, বলছে ফিরি ফিরি খেলবি, লজেন জুস বিট ধর। এই লজেন জুস বিট ধরতে ধরতে জুয়া শুরু হয়ে গেল। জুয়া হতে হতে ছোট্ট থেকে যখন বড় হয়ে গেল, এবার তারা বলল, বাড়ি গেলে তোর বউ পিটবে। মুঝে পিনে কা শখ নেই, পিতা হুঁ গম ভুলানে কো। তোর খাবার ইচ্ছা নাই, তোর বউ পিটবে, ঘরে খাবার নাই, মদ খা। ফিরি মদ খেয়ে টলতে টলতে বাড়ি গেল। যখন স্পেনের যুবকরা মদে, সুদে, জেনায়, ব্যভিচারিতে পাগল হয়ে গেল, রাজা কর্নেল বলল, এইবার শোনো, তোমরা কি হজে যাবে? হজে? ছেলেরা বলল, মক্কায় যাব না কেন? বলে ফিরি হজে যাবে। জাহাজ সাজানো হলো। শুনেলেন, সেই জাহাজে হাজার হাজার যাত্রী, 10,000 মুসলিম সেই জাহাজে উঠল। রাস্তার মধ্যিখানে রাজা কর্নেল টিপে দিল যে, শোন, তোরা থাকবি নিচের তলায়, ওরা থাকবি উঁচুর তলায়। 7 তলা জাহাজ কি করে সম্ভব? তারা ওপর তলায় ওটা, নিচের তলায় ওদেরকে নামিয়ে দে। তুমি রবে ওপরের তলায়, আমি রহিব নিচে। অথচ তোমাকে দেবতা বলি বসে ভাবো না আজ মিছে। এই বলে মুসলমানকে লড়িয়ে দেওয়া হলো। হোড়াহুড়ি শুরু হয়ে গেল। আরেক দল বলল, 2 তলায় সুখ করবি, নিচের তলা ফুটো করে দে। ব্যাস, হাতুড়ি দিয়ে নিচের তলায় ফুটো করে দিল। পানি ভক 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 ঢুকতে লাগলো। নিচের তলার মানুষ 2 তলায় যেতে লাগলো, 2 তলার মানুষ 3 তলায় যেতে লাগলো। হোড় হতে হতে এমন সময় নদীর মধ্যখানে জাহাজ ডুবছে। রাজা কর্নেল ফোন করলো, লি 5221, হ্যালো হ্যালো। হেলিকপ্টার উড়ে এলো জাহাজের ওপরে। মুসলমানরা মনে করলো বোধহয় আমাদের ত্রাণ নিয়ে যাবার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হলো না। ওই জাহাজের ক্যাপ্টেন, জাহাজের নাবিক আর জাহাজের মধ্যে রাজা কর্নেল 3 জনে হেলিকপ্টার উড়ে গেল। মুসলমানকে বলল, গুড বাই,
মুসলমান হা করে তাকিয়ে থাকলো। অতল সমুদ্রের গহ্বরে 10,000 যাত্রী নিয়ে জাহাজ ডুবে গেল সাগরের মধ্যিখানে। সেই দিনটার নাম ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আজকের অনেক কলেজে স্কুলে দেখবেন নবীন বরণ হয়, এপ্রিল ফুল মানা হয়। হাত পাগলার বেটা ফুল পাগলা, তোমার জাতি ডুবে মরেছে সেদিকে, আর সেই দিনে তোমার বেটা বেটি গিয়ে আনন্দ করছে কলেজে গিয়ে নবীন বরণ উৎসব। তুমি জানো না উৎসবটা কোথা থেকে এসেছে আর কোন জায়গায় এসেছে? এ জাতি তুমি আজও বুঝতে পারলেন না। নুন যেমন চিনি ছিটিয়ে পিঁপড়ে ডাকে, সরকার এরকম ধ্বংস করার জন্য চিনি ছিটানো হয়েছে। মসজিদের ইমামের ইমান নষ্ট করে দেওয়া হয়েছে। মসজিদের ইমামকে দেওয়া হচ্ছে ভাতা, ভাতা খা, নামাজ পড়া। মসজিদের মুয়াজ্জিনকে বলছে তোকে দেবো 1,500, ও পায় 3,000, এ পায় 1,500, তোর বড়টার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবো, চলে যা। এইভাবে ধ্বংসের পথে নেমে এসেছে। মেয়ে ছেলেদেরকে পথে নামিয়ে দেওয়া হয়েছে। হে বন্ধু, একটা একটা খুঁজে দেখো পৃথিবীর মাটিতে যত বড় বড় মাদ্রাসা, যত বড় বড় আরবি ইউনিভার্সিটি, এখানে সরকার চারানা পয়সা দেয় না। তোমার পিছনে হুড় হুড় করে ঢালতেছে কেন? তোমাকে ফ্রিতে খাওয়াচ্ছে রেশন। তোমার ছেলেকে চাকরি দেবে না, তোমার ছেলেকে একটা চাকরি দেবে, সেই চাকরির নামটা কি? সেবিক পুলিশ। সেবিক পুলিশ সারা রাত তুমি ঘুমাবে আর তোমার বেটা পাহারা দেবে, আর রাস্তায় মোটর সাইকেল ধরবে, অমনি টাকা চাইবে। এর থেকে বড় ফকির আল্লাহর জমিনে নাই। মিথ্যা বলছি? আজ তোমার জাতিকে নষ্ট করছে, তুমি বুঝতে পারছো না। মিষ্টি খাচ্ছ বলে গাম মজা হয়গা। ভাইয়েরা আমার, ঘুঁটে পড়ে গোবর হাসে। ঘুঁটে বোঝেন? গরুর গুকে মেয়েরা শুকায়, শুকিয়ে ওকে চুলোয় পোড়ায়, আর গরুর গু হাসে যে তুই পড়ছিস আমি হাসছি। এখন ভারতবর্ষের মাটিতে এক একটা অন্যায় মুসলমান দরবার আসছে, অমুসলিমরা হাসছে, আর আমাদের কিছু মুসলমানরা হ্যাঁ 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 মোল্লারা হচ্ছে। আমার খুব মজা হচ্ছে। জানিস না আধ পাগলার বেটা ফুল পাগলা, যেদিন শহরে আগুন লাগবে কারোর বাড়ি সেদিন রক্ষা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন শোনো, তোমাদের 300 যুবকদের মধ্যে আমি একটা নেতা তৈরি করব, আমি একটা নির্বাচন তৈরি করব, আমি একটা তোমাদের মেম্বার বানাবো। সেই মেম্বারটাকে হযরতে সাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22 বছরের টকবগে যুবক, ইয়াডাল উদীয়মান যুবক, সেই যুবককে বললেন চলো তুমি ইসলামের কর্ণধার হও। আমি দেখেছি এখন ভারতবর্ষের মাটিতে মুসলমানের গোপের থেকে দাড়ি বেশি। সেই দাড়ির নাম হলো ফুন্টুস দাড়ি। কি দাড়ি? মেয়ে ছেলের থেকে বেটা ছেলের কান ফোড়া বেশি। প্রত্যেক বেটা ছেলে কেউ কান এদিকে ফুরিয়েছে ওদিকে ফুরিয়েছে, মানে গহনা আগামী থেকে কানে দুল ঝুলাবে, আর ফুন্টুস দাড়ি রেখেছে এখানে 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 কয়টা, আর চুলের ক্যাপাসিটি তো শেষ নাই। এ ভাই কথা কম বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তোমার বেটা ফুন্টুস দাড়ি রেখেছে, তুমি কি বুঝতে পারো না এটা সত্যিকারের দাড়ি না মেয়ে ভুলানো দাড়ি? তুমি আজও বুঝতে পারলে না। আধ পাগলার বেটা ফুল পাগলা, এই তো জগৎ আমাদের শেষ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বিশ্বনবী বললেন, এই কথা বললে শুনতে পাই, মারবো কানে সর, একবার পর্দা হটিয়ে দেবো। তোদের বসতে বললাম বসি না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন। বন্ধুরে, যখন আল্লাহর নবী সাজরা মসজিদে নববীতে 300 জন যুবকের নেতা হলো সাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইর জামা কাপড় পরছে যুদ্ধর বেশ। এমন সময় মসজিদে নববীর দরজার গেটে ডাক এলো, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা,
হে আমার নয়নের তারা বেটা। হযরত রসুলে খোদা বললেন, সাইদ রে, কে তোকে এমন করে ডাকে? বলে, হে রসুল, এটা আমার মা। নবী বললেন, কি ভাগ্য তোমার, কি নসিব তোমার, কি তকদির তোমার যে তোমার মা হায়াতে বেঁচে আছে, পুত্রকে নাম ধরে ডাকে। হযরত আবু বকর থ হয়ে বলে, রসুল, আল্লাহর নবী বলেছেন, সাইদ রে, ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি নসিবওয়ালা যার মা পৃথিবীতে বেঁচে আছে। যার মা আছে, মা বেটাকে আদর করে, মা বেটাকে সোহাগ করে, মা বেটাকে যত্ন নেয়। বিশ্ববাসী রে, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জীবনের সব থেকে বেশি দিন ধরে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো জঙ্গে খয়বর। জঙ্গে খয়বর 21 দিন ধরে লড়াই হয়। ওখানে 2-3 লেগেছে বাড়িতে আসতে। 24-25 দিন আল্লাহর নবী বাড়ি আসে নাই। এশার নামাজ হয়ে গেছে। এশার নামাজের ফরাগতের পরে সব সাহাবারা বাড়ি ফিরেছে আপন আপন বিবি ছেলে মেয়েকে দেখতে। বিশ্ব নবী না ঘুমিয়ে রাতের অন্ধকারে রাসূলুল্লাহ ছোট মেয়ে ফাতেমার বাড়িতে নবী গেছে। আপনারা গেলে দেখবেন মদিনায় একটা মসজিদের 7টা গম্বুজ। ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা। মদিনায় পানি হচ্ছিল না। মদিনাওয়ালা বলেন, হে রাসূল, জমির ফসল সব শুকিয়ে যায়, হে নবী একটু দোয়া করুন। আল্লাহর নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পানি হলো। এই জন্য বলা হয়েছে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। এই জন্য মসজিদটার নাম দিয়েছে গামামা। ওই মসজিদের পাশে হযরত ফাতেমারও বাড়ি আজও রয়েছে। বন্ধু দেখে আসবেন। বিশ্ব নবী মসজিদ নববী থেকে এক পা করে ফাতেমার দরজার গেটে গিয়ে ডাকছে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর বিটি ফাতেমা, ও মুহাম্মাদের বিটি ফাতেমা, দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইতে। হায় রে, বাপ তার মেয়েকে কেমন করে ডাকে দেখো, বাপ তার মেয়েকে কেমন করে সম্মান দেয় দেখো, বাপ তার মেয়েকে কেমন করে আদর দেয় দেখো। যখন ডাকলেন, আল্লাহর নবীর গলার আওয়াজ শুনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জোরে কেঁদে উঠলেন, আব্বা গো, আজ 20-25 দিন হলো তোমাকে আমি দেখি নাই, কেন আমার বাড়িতে এসেছো গো আব্বা? তুমি জয়নাবের বাড়ি কেন যাও নাই? কুলসুমের বাড়িতে কেন যাও নাই? এই অন্ধকার রাতে আমার বাড়িতে এসেছো কেন? আল্লাহর নবী বলছেন, ও মা, একটু দরজাটা খোল, তোর চাঁদ মুখখানা দেখে আমি কলেজা ঠান্ডা করি। ফাতেমা বলছেন, আব্বা আপনি বাড়ি এসেছেন আমি জানতে পেরেছি, কিন্তু যাওয়ার উপায় নাই। কেন রে মা, বাপের বাড়ি যেতে মেয়ের কি অসুবিধা? বললো, আমার মাথার ওড়নাটা ছিঁড়ে গেছে, আমার গায়ের জামাটা ছিঁড়ে গেছে, পরনের পায়জামাটা ছিঁড়ে গেছে, এই ছেঁড়া কাপড় পরে বাহির হওয়া যাবে না, আর এই পোশাকে আমার আব্বার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহর নবী তাজদারে মদিনা কেঁদে ফেললেন। নিজের মাথার পাগড়িটা জানলার ভিতর দিয়ে বললেন, ও মা ফাতেমা রে, এই পাগড়িটা পর, কাপড় পরে আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বলছেন, আব্বা কেন এত ব্যস্ত হচ্ছ? বলছে, মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা না দেখলে আমি থাকতে পারি না। তোর মুখটা আমার মায়ের মতন দেখতে, তোর ঠোঁটটা আমার মায়ের মতন দেখতে, তোর চোখটা আমার মায়ের মতো দেখতে। অজমুল ফি উম্মি সূরাতুল উম্মি, আমার মা আমিনা সেই যে 6 বছর বয়সে মোকামে আবু হাঁটাটক করে আমার মা চলে গেছে। আমিনা, মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা দেখে আমার মা আমিনার কথা আমি ভুলে যাই না রে। দেখবি ও বন্ধুরে,
তোমার যার মা মরে গেছে, যার বাপ মরে গেছে, যদি সুযোগ্য বেটা হও, আল্লাহ পাকের নবী বলেছেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কোন সুসন্তান যদি থাকো, আমি মাত্র 1 মিনিট বলবো, আমার সময় অনেক আছে, কোন আল্লাহর প্রেমিক 5,000 টাকা এই মাদ্রাসায় দেবে, আল্লাহ পাক তার মা বাপকে এবং তাকে জান্নাত দেবে। কেউ একজন বীর আছেন এই দলে? নগদ অথবা বাকি 5,000 টাকার দাতা কোন আল্লাহর বন্ধু এই দামাইপুরের মাটিতে যদি বলেন আমি বাকিতে দেবো, গোশ দোকানে বাকি, চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, ধাল দোকানে বাকি, সব জায়গায় তো বাকি। 5,000 টাকার দাতা একটা চাইছি। কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন একজনে হাত তুলুন, আমি তোমার জন্য আকবরী দোয়া করব। আজিজুল 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আছেন কোন আল্লাহর প্রেমিক একজন 5,000 টাকা দেবার মতন? কোন বীর চির উন্নত মমশির কোন আল্লাহর প্রেমিক যদি একজন থাকেন, লাব্বাইক বলে উঠুন যে আমি 5,000 টাকা সদকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। আছেন কেউ একজন ভাই? কোন আল্লাহর প্রেমিক একজন এই দলের মধ্যে আছেন? 5,000 টাকা দেবার মতন আল্লাহর কোন একজন বন্ধু লাব্বাইক বলে উঠুন। নফস কইবে দিস না, কমে যাবে। শয়তান বলবে দেশ না, তোর কমে যাবে। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বলছে তুমি আমাকে দাও, আমার ইসলামকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা, জিয়াদা থেকে জিয়াদা, বেশির থেকে বেশি আমি আল্লাহ দেব। হে বান্দা, দাও আল্লাহর রাস্তায়। একজন জিয়াউলের মাতা, রেজাউলের মাতা, আমার ছেলে আখতারুল ইসলাম 5,000 টাকা ফোন পে দিন। আমার ভাইয়ের ছেলে আখতারুল ইসলাম ফোন পেতে 5,000 দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। নগদ টাটকা দান দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। 5,000 টাকা দিল এই মাদ্রাসাতে, আল্লাহ নাজাত দিও তুমি রোজ কিয়ামতে। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও খোদা দানের খাতিরে। এই দান 2,000 দিল বাম হাতে, কবুল করো খোদা তুমি নিজ রাতে। আর দেখো 100 টাকা দিয়ে গেল দান, আল্লাহ তুমি দিও তারও দানের প্রতিদান। একটা 5,000 হয়েছে, একটা জোড়া। যুবককে আল্লাহর নবী বলছেন, যুবক রে তোমার মা কি বলে? মা বলল বেটারে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে গোড়া গড়ি দিয়া। ও আমার কলেজার টুকরা বেটারে, তুমি জেহাদে যাচ্ছ বাধা দিব না, কিন্তু তোমার বিবির বড় বিপদ, প্রসবের যন্ত্রণা উঠেছে, কি করি? সাহাবী কহিল মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি? হৃদয় চিরিয়া যদি দেখা মারো হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন মা, বলে তোর বিবির যে বাচ্চা হবে পৃথিবীর বড় বিপদ। বলল মা আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি, ওয়ানু নাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হাবিবুর রহমান সভাপতি 2,000 কোন দিলেন, আর 3,000 দেন। সভাপতির দান কমে গেল। সভাপতি, সভা মানে জলসার, পতি মানে কি? আর 3,000 দেন, আর 3,000 দেন। ও ভাই, ও ভাই, ও ভাই, সভাপতি 5,000, 2,000 নগদ, 3,000 বাকি। সুবহানাল্লাহ, কত আছে না? আমার ভাই ডান দিক থেকে 5,000, আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই নগদ 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর।
এই দেখো দান এলো 5,000 দান, এ দানের কথা তুমি দিও প্রতিদান, মিটাইয়ে দিও তুমি মনের আরমান, যত কিছু দান দিল বানাইতে তিনি, এ দান কবুল করো তুমি কাদের বাণী। দাদা মারা গেছে, দাদা মারা গেছে।